ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, অলরেডি একটা ভিডিও আমরা আপলোড করেছি, যেখানে কিন্তু জাস্ট আপলোড করেছি, যেখানে কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে যে কি স্যাটারডেতে মার্কেট ওপেন থাকবে। তো কোন স্যাটারডেতে মার্কেট ওপেন থাকবে, ট্রেডিং সেশন কী হবে, ডিটেলসে আলোচনা করেছি। যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। মার্কেট ক্লোজ হয়ে গেছে, চলুন মার্কেট রিলেটেড নিউজে যাই। দেখুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা আজকে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা আজকে 7%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন? দেখুন, প্রথমত বলে রাখি যে কোম্পানিটা অটো সেক্টরের কোম্পানি এবং মার্কেট ক্যাপ হচ্ছে 2,00,000 crore। তো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে আজকে কোম্পানিটার রেজাল্ট। তো কোম্পানিটার রেজাল্ট দেখুন কী হয়েছে। এস্টিমেটকে তারা বিট করেছে কত, 8.57% হারে কিন্তু, ঠিক আছে। দেখুন, কোম্পানিটার Q3 যে প্রফিট, সেই প্রফিট কিন্তু 61% হারে জ্যাম করেছে এবং জ্যাম করার পাশাপাশি যে ব্রোকারেজ যেসব ব্রোকিং হাউসগুলো রয়েছে তারা কিন্তু টার্গেটটাকে কী করেছে, বাড়িয়েছে। এই যে ব্রোকিং হাউসগুলো রয়েছে তার মধ্যে CLSA রয়েছে, HSBC রয়েছে এবং নমুরা রয়েছে। তার মধ্যে নমুরাকে দেখলে দেখা যাবে কিন্তু কত টার্গেট দিচ্ছে তারা, 2143, প্রায় 30% কিন্তু আপসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। CLSA-কে দেখলে দেখা যাবে কিন্তু কত দিচ্ছে, 2074। তো এটাও কিন্তু যথেষ্ট ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। এবং জেফ্রিসকে দেখলে দেখা যাবে কিন্তু তারা কি হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছে বা কল দিচ্ছে কত, 1615 টার্গেট দিচ্ছে। আর মর্গান স্ট্যানলি ওভারওয়েটের কথা বলছে এবং তারা টার্গেট দিচ্ছে কত, 1952। তো দেখলে দেখা যাবে কিন্তু প্রায় প্রতি কটা ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ। তারা কিন্তু ভালো একটা টার্গেট সেট করেছে এই কোম্পানির জন্য। তো স্যার, আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কারণ কি, অটো সেক্টরে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট সামনে দিকে আসবে। কেন আসবে? কারণ ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেটে যদি ইলেকট্রিক ভেহিকেলস থাকে এবং এই কোম্পানিটা কিন্তু এই জায়গা থেকে আরও অনেকটা কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাবে। কারণ পেট্রোল ডিজেলের গাড়ি কিন্তু বন্ধ হতে চলেছে। চলুন নেক্সট নিউজে যাই। প্রায় 5-6 দিন লোয়ার সার্কিট, 5% লোয়ার সার্কিট মারার পরে কিন্তু এই ইরেডা আজকে পরপর 2 দিন কিন্তু আবার আপার সার্কিট মেরেছে। তো কোম্পানি নিয়ে ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছিলো। আমরা কিন্তু কালকে ডিটেলসে নিউজ নিয়ে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছি। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, আপনারা চিন্তাভাবনা করতে পারেন। নিউজটা কী ছিল? কোম্পানি কিন্তু ফান্ড রাইজ করছে। কিসের জন্য? তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। দেখুন, এই কোম্পানির কাজ কি? রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করা। তো ফাইন্যান্স রিলেটেড কাজ, NBFC কোম্পানি। তো ফান্ড তো রাইজ করবেই তার বিজনেসটাকে বাড়ানোর জন্য। তো বিজনেস বাড়ানোর জন্য ফান্ড রাইজ করছে, মানে তাই জন্য কিন্তু এক্সপেক্ট করা যায় যে কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়বে। আর সাধারণত এখন রিনিউয়েবল সেক্টরের জাস্ট শুরু। তার পাশাপাশি আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে যে আজকের দিনে এই কোম্পানিটার রিপোর্টের মাধ্যমে, নিউজ অ্যাট ফার্স্ট বলে রাখি কিন্তু, ফাইনাল খবর নয়, যে একটা কিন্তু ব্লক ডিল দেখা গেছে এই কোম্পানিতে। দেখুন, আজকের তারিখ কত, 15ই ফেব্রুয়ারি, সম্ভবত 12:59 PM এই জিনিসটা কিন্তু দেখা গেছে। রিপোর্টের মাধ্যমে বলা হচ্ছে কি মাল্টিপল ডিল কিন্তু দেখা গেছে 1.56 crore শেয়ার, যেটা পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু 0.6 কোটি হচ্ছে পার্সেন্টেজ করলে। মূলত এই কারণেই কিন্তু আজকের দিনও কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। চলুন নেক্সট নিউজে যাই। অয়েল ইন্ডিয়া। দেখুন, অয়েল ইন্ডিয়া এই কোম্পানিটা, এই PSU কোম্পানিটাকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনে কত, আজকের দিনে 12%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কিন্তু 15%-এর উপরে চলে গিয়েছিল। তো এখন অবশেষে কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 12%-এর মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। নিউজটা কি, অয়েল ইন্ডিয়া আজকে 15%-এর ওপরে বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কিন্তু স্ট্রং প্রোডাকশান আউটলুক। তো দেখা যাচ্ছে কিন্তু যে কোম্পানিটা স্ট্রং প্রোডাকশান করতে চলেছে। তো প্রোডাকশান বাড়ানো মানে কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে। তো বিজনেস বাড়লে স্বাভাবিকভাবে কোম্পানিটার শেয়ারে তো একটা হালচাল দেখা যাবেই। মূলত এই কারণেই কিন্তু অয়েল ইন্ডিয়া কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 12% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন, এক্সিস ব্যাঙ্কে দেখলে দেখা যাবে আজকের দিনে কত, 2%-এর উপরে কিন্তু পড়েছে। যেখান থেকে মার্কেট ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছিল, কিছুটা রিকভারি করার চেষ্টা হয়েছে, তারপরে কিন্তু আবার পড়েছে। তো কোম্পানি নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে এই ব্যাঙ্কটাকে নিয়ে। চলুন সেটা দেখি।
দেখুন এক্সিস ব্যাঙ্কের আজকে 2% ওপরে পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে কিন্তু একটা এলিগেশন আনা হয়েছে 5100 করোড় একটা স্ক্যাম এক্সিস ব্যাঙ্ক করেছে। কে এলিগেশনটা এনেছে? সুব্রমণিয়াম স্বামী, ঠিক আছে। তিনি কিন্তু এক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে এই এলিগেশন এনে কিন্তু কোথায় গেছেন? দিল্লি হাইকোর্টে গেছেন, ঠিক আছে। আজকের দিনের খবর 15 ফেব্রুয়ারি। এই সুব্রমণিয়াম স্বামীকে বিজেপি লিডার, ঠিক আছে। এটা কিন্তু আবারও বলছি যে রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। দেখুন রিপোর্ট সেট, ঠিক আছে। কত স্ক্যামের কথা বলা হচ্ছে? 5100 করোড়। এই যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কোথা থেকে? ইন এ পোস্ট অন এক্স প্ল্যাটফর্ম বার অ্যান্ড বেঞ্চ ওয়েবসাইট সেড স্বামী এলিগেট কি আনা হয়েছে এক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে? কীরকম এলিগেশন? আনডিউ গেইন বাই ওয়ে অফ ট্রানজ্যাকশন ইন শেয়ার অফ ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স। মূলত এই কারণে কিন্তু আজকে দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা কিন্তু আজকে 2%-এর ওপরে কিন্তু পড়েছে। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন ইন্ডিগোকে দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা পড়েছে। তো 2%-এর কাছাকাছি কোম্পানিটা পড়ার পিছনে কিন্তু একটা কারণ দেখা যাচ্ছে। চলুন কারণটা নিয়ে ডিসকাস করি। দেখুন ইন্ডিগো শেয়ার ফ্লাই লো অন প্ল্যান টু ক্যান্সেল 6 থেকে 12টা ফ্লাইট ফ্রম মুম্বাই এভরিডে। তো এই কারণে কিন্তু হচ্ছে আজকে ইন্ডিগো নিচে। যে খবরটা পাওয়া যাচ্ছে কোথা থেকে? সিএনবিসি সোর্স টোল্ড সিএনবিসি টিভি 18, সেখান থেকে পাওয়া যাচ্ছে। এবং এটা পাওয়া যাচ্ছে কি যে 6 থেকে 12টা ফ্লাইট কিন্তু মুম্বাই এয়ারপোর্ট থেকে ক্যান্সেল, লাইকলি টু ক্যান্সেল হতে পারে। তো এই কারণে কিন্তু আজকে 2%-এর কাছাকাছি ইন্ডিগো কিন্তু পড়েছে। দেখুন আইআরসিটিসিকে দেখলে দেখা যাবে কিন্তু 2.5%-এর কাছাকাছি কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকে আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? যদি কারণ খোঁজেন তাহলে কিন্তু বলা যেতে পারে কোম্পানির Q3 রেজাল্ট কিন্তু কোম্পানি ব্যাপক করেছে। কোম্পানি যদি প্রফিট দেখা যায় তাহলে Q3 প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস 17% বেড়েছে। আর যদি কোম্পানির রেভিনিউ দেখা যায়, রেভিনিউ কিন্তু 21.8% বেড়েছে। দেখুন আগের বছরের প্রফিট কী ছিল? 255.5 করোড়, সেটা বেড়ে হয়েছে কত? 300 করোড়। এটাই কিন্তু কারণ বলা যেতে পারে 2.5%-এর কাছাকাছি কোম্পানিটার আপসাইড মুভমেন্ট দেখানোর। দেখুন স্যার, কোম্পানিটা বিজনেস কী করে? কোম্পানিটা বিজনেস করে, মেন যদি বিজনেস বলে টিকিটিং এবং ক্যাটারিং। তো ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে মনোপলি বিজনেস করে। এবং এই যে কোম্পানিটা না, যত রেলের ডেভেলপমেন্ট হবে, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর গভর্নমেন্ট কাজ করছে। তো যত ডেভেলপমেন্ট হবে, যত নতুন ট্রেন চলবে, যত বন্দে ভারত চলবে, যত হাই স্পিড ট্রেন চলবে, তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে। কারণ কোম্পানিটা কিন্তু মনোপলি বিজনেস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লং টার্মের জন্য একটা ভালো বেস্ট কোম্পানি এটা বলতে পারেন। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন এনএমডিসি আরেকটা পিএসইউ কোম্পানি, আজকের দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও 4.5%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটার আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু এই কোম্পানির কোয়ার্টার রেজাল্ট কিন্তু কোম্পানিটা ভালো করেছে, যার জন্য কিন্তু কোম্পানিটা এতটা আপসাইড মুভমেন্ট আজকে দেখিয়েছে। দেখুন মার্কেট যা এক্সপেক্ট করেছিল সেই এস্টিমেটকেও কিন্তু কোম্পানিটা বিট করেছে কত? 11.33% হারে। দেখুন এনএমডিসি যে কোম্পানিটা, এই কোম্পানিটাও কিন্তু এমএসসিআই গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স যেটা রয়েছে সেই ইন্ডেক্সে কিন্তু স্থান পেতে চলেছে। তো স্থান পেলে কিন্তু এই কোম্পানিটাতে এক্সপেক্ট করা হচ্ছে গিয়ে কি যে $159 মিলিয়ন কিন্তু একটা ইনফ্লো দেখা যেতে পারে। তো এমএসসিআই ইন্ডেক্স গ্লোবাল বেসিস ইন্ডেক্স, যেটা কিন্তু গ্লোবালের ভালো ভালো কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, আর গ্লোবালের ইনভেস্টাররা কিন্তু এই এমএসসিআই ইন্ডেক্সকে কিন্তু ফলো করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এমএসসিআই ইন্ডেক্সে স্থান পাওয়ার জন্য কিন্তু এই কোম্পানিটার মধ্যে এতটা একটা ইনফ্লো কিন্তু দেখা যেতে পারে। এটা একটা কিন্তু খুব ভালো নিউজ, বড় নিউজ এনএমডিসি এই কোম্পানিটার জন্য। দেখুন জোম্যাটো এই যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কিন্তু 2%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু অরিজিনালি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো অবশেষে কিন্তু 2%-এর উপরে ক্লোজ দিয়েছে। তো কোম্পানিটা দেখলে দেখা যাবে লাস্ট 1 মাসে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স দিয়েছে কত? 16%। আমরা যদি 6 মাসে দেখি 69%। আমরা যদি কোম্পানিটার 1 বছরে দেখলে দেখা যাবে 202%। কেন এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? দেখুন কোম্পানিটা প্রথমে যে ব্যবসা করছিল তারা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মার্কেটটাকে ক্যাপচার করার চেষ্টা করছিল, যার জন্য কিন্তু কোম্পানি প্রফিটের ওপর জোর দেয়নি।
এখন কিন্তু কোম্পানিটা প্রফিটের ওপর জোর দিয়েছে এবং কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। এবারে যে রেজাল্ট, সেই রেজাল্টটা আমরা ডিসকাস করেছিলাম, রেজাল্টটা কিন্তু কোম্পানি আফলাতুন রেজাল্ট করেছে। তো তার জন্যে কিন্তু কোম্পানিটা লাস্ট 1 বছরে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন, সিএলএসএ একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানির টার্গেটটাকে কী করেছে, বাড়িয়েছে। তো এই সিএলএসএ টার্গেটটাকে বাড়িয়ে কত করেছে, 227 করেছে। তো এটাও কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন, যে কোম্পানি ভালো পারফরমেন্স করছে, ব্রোকিং হাউস তার কিন্তু টার্গেট বাড়িয়েছে। তবে এখন কত চলছে, 155.50 চলছে, সেখান থেকে কিন্তু 200 অনেকটা কিন্তু টার্গেট কিন্তু তারা বাড়িয়েছে, 227, সরি। এবার কথা হচ্ছে যে যে টার্গেট বাড়িয়ে দিয়েছে বলে কোম্পানি এত ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে বলে, বা আমি বলছি বলে বাই করবেন না স্যার। আমি সবসময় বলি, আপনি যেই কোম্পানিতে বাই করবেন, সেই কোম্পানিতে বাই করার পিছনে অবশ্যই কারণ কিন্তু আপনার মাথায় থাকা উচিত। এই কোম্পানিটা আমি এই জন্যে বাই করছি, এই কোম্পানিটার বিজনেস ভালো আছে, এই কোম্পানিটার সেক্টর ভালো করছে, এই কোম্পানিটার এই বিজনেসটা খুব ভালো চলবে। তো সেরকম পুরো মাথার মধ্যে স্পষ্ট একটা ক্লিয়ার ধারণা নিয়ে তারপর কিন্তু কোম্পানিগুলো বাই করবেন। এই ছিল আজকের আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।